ডিম পিৎজা রাঁধিছি বুঝেছেন। তার মানে কি জানেন, ওই ডিমটারে পিৎজার আকার দিছি আর কি দিয়ে কিরাম করে রাঁধিছি সেটাই একটু আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আর একখান কথা, যারা জম্মে জাল খোর তাদের জন্য কিন্তু এই রান্নাটা সেই কায়দার। আর রান্নাটা এত কায়দা হইলো, মানে এত খাতি আস্বাদ হইলো তার কি কব। একদম এক থাল বা চাইটে পুটে খাইয়ে নিছি। তার নমস্কার, সবাই কিরাম আছেন, আশা করি সবাই ভালো আছেন। চলেন তাহলে রান্নাঘরের দিক যায় বুঝেছেন। তাই যে ডিম নিয়ে নিছি, প্রথমে ডিমের ব্যবস্থাটুকু আগে করতে হবে বুঝেছেন। তা যে কয়টা ডিম আজকে রাঁধবো সেই কয়টা আমি কিন্তু বাটিতে নিয়ে নিছি। আর ডিম কয়টা ভালো করে ফেটায় নিচ্ছি কিন্তু একটা চামচ দিয়ে বুঝেছেন। কিন্তু আর দুটো ডিম হইলেও আলাদা ফেটাতে হবে, কারণ কি জানেন, ওই যে আমার মনু আছে, আমার ছোটো মনু হইলেও বেশি জাল পেঁয়াজ খাই না, তো ওর জন্য একদম শুধু ডিমটা হইলেও সেদ্ধ করবো, সেই জন্যই দুটো ডিম আলাদা করে ফেটাই নিছি। আর এদিকে কিন্তু জাল পেঁয়াজ বেশি করে এই ডিমটার মধ্যে একদম ভরে ভরে দিচ্ছি। দেখছেন কি কায়দার করে দিছি, সে মেলা জাল দিছি আর মেলা পেঁয়াজ দিছি দিয়ে এবার ভালো কায়দা করে মাখাই নেবো, আবার পেঁয়াজ দিয়ে জাল দিয়ে ডিমটারে বুঝেছেন। নিয়ে এবার হলো ওদিকে কিন্তু রাইস কুকারে আমি সেদ্ধ করতে দেবো। ওই রাইস কুকারে হলো জল গরম হয়ে যাচ্ছে আর এদিকে থালের মধ্যে খানিক তেল দিছি, তেলটারে ভালো করে সারা থালে মাখাই নিচ্ছি। না মাখাই নিলে কী হবে না জানেন, ওই ডিমটা আইটিয়ে ধরবে না, শেষে উঠানোর সময় ঝামেলা হয়ে যাবে না। তারপরে এই যে জাল দিয়ে পেঁয়াজ দিয়ে গিজে নিই, সেই ডিমটা একদম থালের পরে ঢেলে দিলাম। দিয়ে এইবার কিন্তু রাইস কুকারের ওই যে উপরে একটা থাকে না, যার মধ্যে সেদ্ধ বসাতে হয়, সেইটার মধ্যে আমি থালটা দিয়ে দিলাম। দিয়ে এই যে রাইস কুকারে বসাই দিচ্ছি। দিয়ে নিয়ে খানিক্ষণ রাখলে কিন্তু এই ডিমটা একদম ফাইন কায়দা করে সেদ্ধ হয়ে যাবে না। এই ফাঁকে মশলা বেটে ফেলাচ্ছি। মশলা নিচি হলো 2 কোয়া আদা আর হলো 5-7 পিস হলো রসুনের কোয়া বুঝেছেন। আর এই যে দিয়ে দিলাম হলো 2 চামচ জালের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো আর খানিকটা জল দিয়ে একটুখানি গোটা কাটা দিয়ে 1-2 মিনিট মতো রাইয়ে দিবানে। দিয়ে তারপরে এখন রান্নাঘরে চলে যেতে হবে। এদিকে দেখতে হবে যে ডিমটার কী অবস্থায়, যে ডিমটা কিন্তু ফাইন সুন্দর কায়দার সেদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু আমার ছোটো মনুর জন্য যে ডিম দুটো রাখিলাম সেই দুটোও কিন্তু এর মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিছি। তো এখন এই যে ছুরি দিয়ে কিন্তু সেই পিৎজা আকারে এখন কাটিয়ে নিচ্ছি। দেখছেন কি সুন্দর একদম দেখবেন ভারী কায়দা করে উঠে যাচ্ছে। আর কি পরিমাণে জাল দিছি ডেইলি তো বুঝতেছেন। ডিম একদম সবুজ সবুজ হয়ে গেছে, মানে সে জালেতে আর কি একদম কাঁচা জাল দিছি একদম, মানে প্রত্যেকটা কামড়ে কামড়ে ডিমের মধ্যে খালি জাল পাবে না জাল পাবেন কলাম না। ওই যারা জম্মে জাল খায় তাদের জন্য এই রান্নাটা এত মজার হবে নে। আর সত্যি কথা কছি, রান্নাটা কিন্তু সেই মজা রয়েছে। তার ডিম কটা কিন্তু সব উঠোই নিচ্ছি, ওই যে কলাম না ডিম পিৎজা বানা। কাটাটাও দিয়েছেন কি ভারী কায়দা রয়েছে, একদম সুন্দর কায়দার কিন্তু হয়েছে। আর আমি একটা একটা করে সব কিন্তু প্লেটে উঠোই তুছি। এবার কিন্তু রান্না করে যাতে হবে, যাই কিন্তু এই কটা সব বাজতে হবে। আর দেখেন কি সুন্দর একদম শক্ত হয়েছে। আর এর মধ্যে কিন্তু অন্য কোনো কিছু দেওয়া না, অনেক সময় হলো আটা টাটা দেওয়া যায়, কিন্তু আমি কিন্তু সেসব কিছু দিইনি, একদম শুধু ডিম দিয়ে একদম সেদ্ধ করেছি। আর এর মধ্যে কিন্তু আর একটা কথা কথা ভুলে গেলাম, মানে এর মধ্যে কিন্তু আমি কোনো লবণ দিইনি, কারণ কি এই ঝোলের মধ্যে দিলে কিন্তু লবণ একদম ভরপুর ঠাসাঠাসি হয়ে যাবে। আর ওর মধ্যে যদি ডিম সেদ্ধর মধ্যে যদি আরও এক্সট্রা লবণ দিই তাহলে বেশি লবণ হয়ে যাবে। তা যাই হোক, এই যে আমি কিন্তু ভাজি দিয়ে দিছি একটা একটা করে সব তেলের মধ্যে। ডিম কয়টা কিন্তু ফাইন একদম লাল লাল করে ভাজা নিতে হবে। তাই এই যে এক পাশ কিন্তু ডিম ভাজা হয়ে গেছে আর আমি হলো উল্টোয় দিছি, দিয়ে আর এক পাশও কিন্তু ফাইন কায়দা করে ভাজা নিতে হবে। তাই যে এই কয়টা কিন্তু ভাজা হয়ে গেলে আর কয়টা রয়েছে সে কয়টাও আমি একটা একটা করে ভাজা নেবো। এই যে বাইজে বাইজে সব আমি কিন্তু থালে উঠে নিচ্ছি। আর যেগুলো ছিল সে কয়টাও দিয়ে দিচ্ছি। আর কি সুন্দর যে দেয়া যাচ্ছে, বাজার পরে দেন সে কায়দার দেয়া যাচ্ছে বুঝেছেন। তাই যে সবগুলো কিন্তু বাজা হয়ে গেছে, আমি উঠে নিচ্ছি। এই যে সেই ঝাল পেয়ে ছাড়াটাও উঠে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে কিন্তু দুটো সাইডে শুকনো জাল সম্বরা দেবো। আর এই শুকনো জাল কটা পোড়া পোড়া করে ভাজা হলেই তেজপাতা জিরে সম্বরা দিয়ে দিছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কটা একটু ভালো বেশ ভাজা ভাজা হয়ে গেলি সেই সময় যে মশলা বাইটে থুইলাম সেই মশলাটুক এর মধ্যে দিয়ে দিতে হবে। তা পেঁয়াজ কটা কিন্তু ফাইন করে ভাজে নিছি একদম বেশ লাল লাল করে। এবার মশলাটুক দিয়ে দিলাম, একদম কিন্তু অল্প মশলায় রান্না করতেছি, দেখলেই তো বুঝতে পারতেছেন। আর এই মশলা কটা কিন্তু ফাইন করে কষাতে হবে। এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর এই যে কলাম না, আমি কিন্তু ডিম সেদ্ধ করার সময় কোনো লবণ দিইনি, কারণ কি ওই ডিমের মধ্যেই এমনি লবণ ঝাল তেল ঝাল মানে সব কিছু মশলাপাতি সুন্দর করে যায়, সেই জন্য আর দিইনি। আর এক্সট্রা যদি লবণ ওর মধ্যে দিই তাহলে লবণ হলেও বেশি হয়ে যেতে পারে, ওই জন্যই লবণ দিইনি। তাই যে লাস্টে কিন্তু খানিকটা চিনি দিয়ে দিছি, খানিক মানে কি 1 চামচ মতো চিনি দিয়ে দিছি কিন্তু। আর এই যে মশলাটা কিন্তু ফাইন কায়দার করে এখন কষাই নেওয়ার পরে গরম জল ঢেলে দিলাম। দিয়ে জলটা একটুখানি আবার মানে মশলাপাতি দিয়ে ঝোলটা আর কি একটু জাল করে নেব। নেওয়ার পরে এই যে ভাজা ডিম কয়টা সব কিন্তু ঝোলের মধ্যে আমি ঢেলে দিছি। দেখেন কি কায়দার আর এত সুন্দর লাগতেছে, মানে সে ভারী কায়দার দেওয়াও যাচ্ছে আর খাতেও কিন্তু সেই স্বাদ হয়েছে। তো এখন এই যে অল্প নাড়াচাড়া দিতে হবে, কারণ বেশি গোটা কাটা দেওয়া যাবে না, কারণ কি জানেন ওই যে ডিম কয়টা যদি ভেঙে যায় তাহলে তো মানে ওই যে যে সুন্দর একটা শেপ দিলাম পিৎজা শেপ সেইটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্যই বেশি গোটা কাটা দিইনি। তা রান্না এই যে গরম মশলা দিয়ে দিলাম। আর তরকারিতে কিন্তু খুব বেশি জাল দেওয়া লাগে না, অল্প সময় জাল দিলেই হয়ে যায়, মানে 6-7 মিনিট মতো জাল দিলেই হয়ে যায়। তাই যে তরকারিতে কিন্তু গরম মশলাও আমি দিয়ে দিছি।
আর গরম মশলার গুঁড়ো করে রাখিলাম, তো সেই গুঁড়োটাই দিয়ে দিছি। এখন কিন্তু তরকারিটা নামাই নেওয়ার পালা। আর তরকারিতে যে সুন্দর গন্ধ বেরোইছে, মনে হচ্ছে যে এখনই ভাত নিয়ে বসে যাই খাতি। মানে তরকারিটা সত্যি কথা সেই স্বাদ হয়েছে। তো এখন এই যে ডিমগুলো আস্তে আস্তে কিন্তু প্লেটে আমি নামাই নিছি, আর একটা একটা করে নামাছি। কারণ কি জানেন, যদি ভেঙে যায় একটা ভয় আছে না, সেই জন্য আর কি একটা একটা করে সব নামাই নিছি। লাস্টে কিন্তু কড়াই ধরে জল খানিক দিয়ে দিবা না। আর এই যে সেই গোল ডিম মানে বাটিতে যেটা দিলাম আমার ছোটো মন ওজন নেই সেইটা, কারণ ও তো ঝাল খাতে পারে না, তাই যা জল কিন্তু আমি ঢেলে দিলাম। আর এই যে দেখেন কি সুন্দর যে দেখা যাচ্ছে, আর খাতেও কিন্তু সেই স্বাদ হয়েছে, একদম সেই লোভনীয় আর জম্মের ঝালে ভরপুর, একদম সেই লাল লাল ঝাল ঝাল পিৎজা ডিমির কষা, বুঝিছেন, একদম প্লেট ভর্তি। এখন খালি গরম ভাতের সাথে খাওয়ার পালা। তাই এই ডিমটা কিন্তু খাওয়া যাবে না, কারণ আগেই কইছে এই ডিমটা হলো আমার ছোটো মন উজ্জ্বলনি, কারণ ওইটাই কিন্তু কোনো ঝাল পেস্ট দিয়া না। আর এই যে একটা ডিম তুলে নেব, নিয়ে খানিকটা ঝোল নিয়ে ভাতের সাথে খাতি যে কি স্বাদ লাগবে, সেই স্বাদ লাগবে। কিন্তু লাক্ষণ কথা কইছি, এখন খালি গরম গরম ভাতের সাথে এই যে ডিমির কষা নিয়ে খাতি হবে, একদম পিৎজা ডিম। আর এখন কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি, খাতি হবে শুধু গরম গরম ভাত দিয়ে আর এই ডিম দিয়ে, আর খানিকটা ঝোলও নিয়ে নিছি। আর এই যে ডিমটা দেখেছেন সাইজটাও কিন্তু সেই বড় হয়েছে, আর একদম দেখেন কি সুন্দর, একটুও ভাঙি চুরিনি। আর এই যে অল্প একটুখানি ভাত নিয়ে একটুখানি ঝোলটা দিয়ে মাখায়ে তারপরে একটুখানি সেই ঝাল পেস্ট দিয়ে বেশি করে মানে ডিমটা সেদ্ধ, তারপরে ভাইজে রান্না করা সেই ডিম নিয়ে এক গাল ভাত মুখি দিলি পরে ওরে স্বাদ লাগলো, তার কি খবর, সেই স্বাদ হয়েছে। একবার হলেও কিন্তু আপনারা একটু বাড়ির চেষ্টা করে খাইয়ে দেখতে পারেন, এরম সিস্টেমে খাতি কিন্তু সেই স্বাদ লাগে। আর একটুখানি শুকনো জালে যে সম্বরাই দিলাম না, সেই সম্বরা জাল কিন্তু ভাতের সাথে ডইলে খাতি আরও মজা লাগে। তাই যে আমি কিন্তু ডিম ভেঙে নিয়ে ভাত শুধু মাখায়ে খাইয়েই যাচ্ছি, কারণ এ যে কী স্বাদ হয়েছে না খালি বুঝতে পারবেন না। ওই জন্যই কষি রাইন্দে কিন্তু অবশ্যই খাইয়ে দেখবেন। তাই তো আমি খালি কবানে ওরে স্বাদ হয়েছে, আর ওদিকতে আবার অনেকেই কিন্তু কমেন্ট করবেন যে না খালি বুঝবানে কিরাম করে, ওই জন্যই তো রেসিপি কান দিয়ে দিলাম, বুঝেছেন, ভারী কায়দা করে। এই দেখে দেখে রান্না করে খাইয়ে দেখবেন, তারপরে আমারে কমেন্টে এসে কবেন যে কিরাম স্বাদ হইলো। তা যাই হোক, ভিডিও কান ভালো লাগলে অবশ্যই এখন লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন।